আল্লাহ পাক বলেন ওয়া মা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা। আমি আল্লাহর কাছে কিন্তু তোমাদের জন্য স্থায়ী এবং উত্তম এই বিষয় দুইটাই আমি রেখে দিয়েছি। দুনিয়ার জীবনকে যত ছাড় দিতে পারবা আখিরাত তত বড় করে তোমার নজরে আমি দেখাবো। আমার তো মনে হচ্ছে ওই মানুষগুলোকে আল্লাহ এই আয়াত এবং আয়াতের বাস্তবতা ফেরেশতা দিয়ে দেখাচ্ছে। দুইটা গুণ এখানে আমরা পেয়েছি। আল্লাহ বলে সবাইকে আমি দেব না। দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। লিল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। প্রশ্ন আসতে পারে আমার ঈমান নেই, আছে, আমার ঈমান আছে কিনা। এবার দেখেন রাসূলুল্লাহ 1000 বছর আগে জানিয়েছে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন তোমার ভালো কাজ যদি তোমাকে আনন্দ দেয় আর অন্যায় অবৈধ বিবেক বহির্ভূত যে কাজ আছে, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, এরকম কোন কাজ যদি তোমার সামনে হয় আর তুমি যদি কষ্ট পাও তাহলে বুঝবা তোমার ঈমান আছে। ও বাংলার মুসলমানেরা, আজ যাদের ঈমানদার মনে করেন 14 বার হজ করেছে, মাথায় পট্টি দিয়ে থাকে, বিশাল ঈমানদার, তাহাজ্জুদ ছাড়ে না, যায় নামাজ পড়ে, ঘুম থেকে উঠে কোরআন শরীফ পড়ে, আপনি তাকান তো ভালো কাজ তাদের কাছে ভালো লেগেছে না? তাফসীর মাহফিল গুলো ভালো কাজ না খারাপ কাজ? এইটা যারা 44 ধারা জারি করে করে বন্ধ করে দিয়েছে। আর অন্যায় কাজ দেখলে তাদের কাছে খারাপ লাগে না। আয়না ঘরের দৃশ্য তো সে নিজে জানতো যে এটা আমি বানিয়েছি, এটা কেমন। এটা জানার পরেও যে মানুষগুলোর কোনোদিন আফসোস হয়নি, দুঃখ লাগেনি। এই 8 বছরের ভেতরে একবার একটু জানানো যেত না ব্যারিস্টার আরমানের, তার বর কাছে একটু গোপনে তো বলা যেত যে চিন্তা করবেন আপনার সামনে আছে কত বড় মানবতা বিরোধী অপরাধ, এটা টের পাচ্ছেন। এত বড় কঠিন অবস্থা যাওয়ার পরে তার মনের ভেতরে কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে হাদিস অনুযায়ী তার ঈমান থাকে কি করে? ঈমান যাদের নেই, বাংলায় বলি তারা বেঈমান। বেঈমান মারা গেলে জানাজা আছে, কবর আছে, দোয়া করা যায় আছে। ঈমান তো আছে তার, যার কাছে ভালো কাজ করলে আনন্দ লাগবে, সে যেই হোক। অন্যায় দেখলেই তার খারাপ লাগবে, কষ্ট লাগবে। অথচ এই হাদিসের দুইটা পয়েন্ট আমরা পুরা উল্টিয়ে ফেলেছি। যাদের কাছে খারাপ কাজগুলো কষ্ট দেয় না, ভালো কাজগুলো আনন্দ দেয় না, তারা আজ বড় বড় ইমানদার হয়ে বসেছিল। এই যে দরবেশ মাসে কয়েকবার নাকি, আজকে পড়লাম কয়েকবার রিমান্ডে নিজে স্বীকার করেছে আমরা মাসে কয়েকবার ওই জায়গায় যে মদের আড্ডায় বসিয়ে মদ খাতাম। আপনার এই মুখের উপরে ছিল এটা কি? এ দাড়িটা মেকি দাড়ি, এই জন্যই তো দাড়ি কেটে পালাচ্ছিল। এটা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর দাড়ি। আল্লাহ পাক অপমান এমন কায়দায় করেছে, এখন তো লজ্জায় মরে যাওয়ার কথা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা ভরসা করে আল্লাহর প্রতি। এই যে দুইটা গুণ, ঈমান এবং ভরসা, আমি তো বাস্তব ওয়াজ করছি এই কারণে, কারণ এটা আমি নিজে দেখে এসেছি। মীর কাসেম আলী শহীদ, এই বাংলাদেশে যদি মনে হয় 100 জন মেকানিক থাকে, তার ভেতরে তিনি 1 নাম্বার। এক কথা বলছেন কেন? লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে। হারাম কর্মজীবন না হালাল। অনেকে তো হারাম কর্মজীবন তৈরি করেছে। এক কারারক্ষী এসে আমার একদিন বলছিল, হামজা ভাই, শহীদ মীর কাসেম আলী এই লোকটার যেদিন ফাঁসি হবে, মাত্র 3 ঘন্টা আগে ওনারে বললাম আপনি প্রস্তুতি নেন। আমার বলছে কারারক্ষী ভাই, এখন 3 ঘন্টা বাকি আছে, আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি আমার ডাক দিও। কারারক্ষী বলছে দেখলাম ঠিক ঘুমিয়ে গেল। 2 ঘন্টা পরে ডাকলাম, ওঠার পরে গোসল করে ওযু করে চা বানালেন কারেন্টের শর্ট দিয়ে। আমাকে বলছে চা খান, আমি বললাম না। উনি নিজে চা খেয়ে নামাজ শেষ করার পরে বলছে জল্লাদ শাহজাহানকে ডাক দে, আমি প্রস্তুত হয়ে গেছি, মনে তো শ্বশুর বাড়ি যাবে। কারারক্ষী
আমার বছর হুজুর 2 ঘন্টা পরে 3 ঘন্টা পরে যার ফাঁসি। তার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, তার স্ত্রী অসুস্থ, তার দলের লোক হাজার হাজার ছেলে পালিয়ে বেড়াচ্ছে। তার এই কঠিন অবস্থায় ঘুম আসলো কি করে আমার বুঝে আসে না আজ পর্যন্ত। আমি বললাম আপনার বুঝে আসে না, কিন্তু আমি বুঝেছি। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ নিজে তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতা নাযিল হয়ে কি করে? আল্লাহ তাখাফু, ভয় পাবেন না, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? আমার তো মনে হচ্ছিল শহীদ মীর কাসেম আলীর কানের কাছে ফেরেশতা সেই কথা বলেছিল যে চিন্তা করবেন না ছেলের জন্য, আপনার হাজার হাজার সহকর্মী আছে, কারোর জন্য কোনো চিন্তা নেই, এগুলোর দায়িত্ব আল্লাহ সব নিয়ে নিয়েছে। এইটা উনি শুনেছিলেন, এরপরে ওনার ঘুম এসেছে না? তো ঘুম আসার কথা না। আপনি চিন্তা করতে পারেন যে 3 ঘন্টা পরে ফাঁসি, তার 2 ঘন্টা ঘুম আসলো কি করে? আমার 3 বছরের ভেতরে যে কত ঘুমের পড়ে লেগেছে আমি নিজেও জানি না। তাও তো আমার আশা ছিল জানতে চাবো তো 5 বছর 10 বছর পরে। আর ওনার কি অবস্থা? 3 ঘন্টা পরে জীবন প্রদীপ নিভে যাবে, মানুষের সামনে ওনার মরা লাগবে, অথচ 2 ঘন্টা নিশ্চিন্তায় নির্ভাবনায় উঠে ঘুমিয়েছে। কত বড় ভরসা থাকলে আল্লাহর উপরে, কত বড় তাওয়াক্কুল থাকলে এই অবস্থার সৃষ্টি হয়। আহ্বান জানাচ্ছি এরকম জীবন গঠন করেন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা ওই সময় এসে বিপদে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না, সবগুলোর দায়িত্ব তো আল্লাহ নিয়েছেন। এমনকি ওই যে জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যার ওয়াদা আল্লাহ করেছিলেন, আল্লাহর কসম ওনার বিশ্বাস। আর কারারক্ষের বক্তব্য শোনার পরে কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আমি বলতে পারি উনি অবশ্যই ফেরেশতার কাছে কিছু শুনেছিলেন, জান্নাত দেখতে পেয়েছিলেন। নাই তো ওই অবস্থায় ওনার এগিয়ে যাওয়ার কথা ছিল না। যে লোকটা সবচাইতে উঁচা লম্বা ছিল জেলখানায়, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও নিয়ে যাওয়ার সময় ইতস্তত বোধ করেছিলেন। কারারক্ষে বলছিল ওর দায়িত্ব আমি ছিলাম, মরার জন্য তো কেউ রাজি হয় না। কিন্তু সেই কয়েকজনের নাম আমি বলছি, মানুষগুলো আগে থেকে রেডি হয়ে নতুন জামা কাপড় পরে মানে রেডি, যে শ্বশুর বাড়ি যাবে এখন। ওরা যদি কিছু না দেখবে, কেন এই মানুষগুলো তাড়াতাড়ি ময়দানে মঞ্চে যেতে রাজি বলেন? এই জন্য দুনিয়াকে যত তুচ্ছ মনে করবেন, ছাড় দেবেন, ছেড়ে দেওয়ার চেষ্টা চালাবেন, আখিরাত আপনার কাছে আল্লাহ বড় করে দেখাবেন, আপনার ঈমানটা আল্লাহ মজবুত করে দেবেন, ভরসা আল্লাহর প্রতি বেড়ে যাবে। এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন যে দুনিয়া ছাড়ো, আখিরাত ধরো। আল্লাহ আমাকে সহ যারা এসেছি মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আরো কয়েকটা কাজ আমার আল্লাহ এখানে দিচ্ছেন। আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। এই দুনিয়ায় যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, কবিরা গুনাহ ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে পড়েছেন 99টা। সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা, যেটা করার জন্য রাষ্ট্র ব্যবস্থা উঠে পড়ে লেগেছিল প্রতিবেশীদের কথা মতো। জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য মোড়ে মোড়ে যা তৈরি করেছিল, আমার মনে হয় 1:30টার পরে উনি যখন উড়াল দিয়েছে, বিকাল 5টা আস্তে আস্তে দেশে আর একটা শিল্প অন্তত ওনার নামে ছিল না। আমার পোস্টে যেটা ছিল
বিকাল 5টা আস্তে আস্তে মাটির সাথে তো মিশিয়েছে, আবার কেউ কেউ যে মুখের উপরে ওটা দিয়ে পোশাক তো কি করলেন আপনি? এই সকল কোটি কোটি টাকা খরচ করে একটা মানুষের জিকির করে একটা মানুষকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালালেন, কিন্তু আল্লাহ তো এটা চায় না। আল্লাহ চায় যে সব জায়গায় আল্লাহর জিকির হোক। কথা বলে না, এটাকে আমি বানালাম। আল্লাহ যে চায় তার জিকির সব সময় উপরে থাক। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ পাক চায় যে সব জায়গায় তার নাম উপরে থাকবে। এই জন্যই তো এত অপমান, এত অপদস্থ, এত লাঞ্ছনা। এখান থেকে যদি শিক্ষা না নিয়ে আগামীতে যারা আসবে, তারা যদি আবার ওই জায়গায় আল্লাহর নাম না দিয়ে বিভিন্ন মানুষকে ওই জায়গায় তুলেন, সময় আসবে আপনাকে ওই রকম অপমান করবে। এজন্য আমি আশা করছি আপনারা শিক্ষা নেবেন যারা আসেন। একটা মানুষের আলোচনা বাংলাদেশে যত বেশি হয়, আল্লাহর আলোচনা, আল্লাহর জিকির যদি ওই পরিমাণ আমরা করতে পারতাম, এই 15-16 বছরে আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যেতাম। কবিরা গুণ আছে, এগুলো আছে, একটা একটা করে বেঁচে থাকা লাগবে জীবন সফল করার জন্য। 2 নম্বরে যারা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। অশ্লীল কাজ কি? এই মোবাইল যাদের আছে, সবার সামনে দেখলে যেটা লজ্জা পান আর গোপনে দেখলে যেটা আনন্দ পান, এই মুহূর্তে এটা ডিলিট করা লাগবে। এটা ফাওয়াহিশের ভেতরে অন্তর্ভুক্ত। বাইরে যেটা দেখা যায় নেই, মোবাইলের ভেতরে দেখা যায় নেই। একটা মেয়ে লোকের পর্দা, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বলে না, এমন পোশাক পরেছে যার দিকে তাকানো যাচ্ছে না, ওরকম পোশাক যদি সামনে পরে কেউ দাঁড়ায়, আপনার দেখা দাঁড়িয়ে যাচ্ছে, ওটা মোবাইলে দাঁড়িয়ে যাচ্ছে। কথা বলে না, এই জন্য এরকম কিছু যদি কারো থাকে এই মুহূর্তে ডিলিট করে ফেলেন। 14 জন মহিলার সাথে আপনি দেখা করতে পারবেন, তাও ওই মহিলাদের মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা সহ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কয়জন বলেন বলেন? আমি তথ্য করে এনেছিলাম, আপনি এখানে মিলিয়ে নেন, কাজে লাগবে। যাদের মোবাইল আছে তোলেন, আজকে থেকে আমল শুরু করা লাগবে, শুধু শোনা না। সূরা নিসার 22 নম্বর আয়াতের তাফসীর থেকে বলছি, এই 14 জন মহিলার সাথে দেখা করা যায় যাচ্ছে, তার ভেতরে নিজের মা, এটা আপন মা, অনেকে নাম ডাকা মা আছে, হবে না। নিজের আপন মা হওয়া লাগবে, দুধ মা, খালা, ফুফু, শাশুড়ি, বোন, দুধ বোন, দাদি, নানি, নাতনি, মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে আর পুত্রবধূ। কয়জন হলো? এই 14 জনের ভেতরে একজনের নাম বাদ গেছে, বলেন তো কে? হ্যাঁ, স্ত্রীর সামনে কোনো পর্দা নেই। আর বাকি এই যে 14 জনের নাম বললাম, এদের সামনে আপনি দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা ঢেকে রাখা লাগবে। ওরা যদি বয়স্ক হয় তাহলে চুল ও পর্দার অন্তর্ভুক্ত, কিন্তু স্ত্রীর চুল স্বামীর কাছে পর্দার অন্তর্ভুক্ত না। কথা বুঝতেছে? এবার যারা মা বোনেরা এসেছেন, আপনি 14 জন পুরুষের সামনে যেতে পারবেন, কিন্তু পুরুষের পর্দা হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখবে। পুরা শরীরে যদি কাপড় না থাকে তাও অসুবিধা নেই, এটা সতর্কতা। 1 নম্বরে নিজের বাবা, দুধ বাবা, মামা, চাচা, শ্বশুর, ভাই, দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে আর মেয়ের জামাই। এর ভেতরে একজন মানুষের নাম বাদ দিয়েছে। হ্যাঁ, স্বামীর সামনে স্ত্রীর কোনো পর্দা নেই, স্ত্রীর সামনে স্বামীর কোনো পর্দা নেই। মা বোন যারা এসেছেন, আশা করছে আপনি পারিবারিক জীবনে এই বিষয়টা মেনে চলবেন। এটা কিন্তু নফল না, এটা ফরজ। আল্লাহ বলেন, ওদের যখন রাগ হয় ওই মানুষগুলো কঠিন মগজেও মাফ করে দেয়। এটা চূড়ান্ত পর্যায়ে আজ দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির। তাছাড়া কেউ দেখাতে পারছে না, অনেকে লুটপাট আরম্ভ করেছে, প্রতিশোধের উপরে প্রতিশোধ দিচ্ছে, কিন্তু এই লোকটাও তো প্রতিশোধ নিতে পারত।
কথা বলছেন না? ওনার মতো বিপদে তো আপনি পড়েননি। ওনার ছেলে এখনো জেলখানায় বিনা কারণে, আর ওনারে মামলা দিয়েছে হিন্দাল সার্পিয়া, জীবনে নাম শুনিনি।